যদি বলি এই শরতের প্রভাবে সব ওই কুয়াশা করে নষ্ট হয়ে গেছে, আরে গাছের পাতাগুলো নষ্ট হবে, কাণ্ড নষ্ট হবে, কিন্তু মানে পদ্ম ফুল ধাক্কা থাকবে, এটা হতে পারে না। কিছু না কিছু একটা কারণ আছে। যাক এখন পদ্মগুলো উত্তোলন করে দেখি কতগুলো পদ্ম। হনুমান একে একে পদ্মগুলো উত্তোলন করছে। হনুমান পদ্মগুলো উত্তোলন করছে, জলে দেবে। বাবা বাবা এক দুই তিন চার পাঁচ ছয়, 108টি বন্ধু। বাবার সংকল্প কত? 108টি। একটি বেশি হলো না, একটি ভালো হলো না। তবে না, এই পদ্মগুলো নিয়ে যায়, আবার ওই পুষ্পাঞ্জলি না হয়ে গেলে এই বাবাকে জিজ্ঞাসা করবো যে বাবা পদ্মের গাছ ছিল না, পদ্মগুলো এলো কি করে বা কি করে জন্মালো? বাবা আমাকে বলতেই হবে, আর বাবা নিশ্চয়ই বলতে পারবেন। আর বাবা যদি না বলতে পারেন, বেটা বিধির সঙ্গে জিজ্ঞাসা করবো। বেটা ডাক্তার শুনে কি হয়, অনেক খোঁজ খবর রাখে। এবারে যাই কাটানো হয় সেকাল অকাল হয় না। যেই কাল দেবদেবীর পূজা অর্চনা করে কাটানো হয় সেকাল অকাল হয় না। যেই কাল ভগবান পূজা অর্চনা করে কাটানো হয় সেকাল অকাল হয় না। সেই কালই হচ্ছে অকাল, যেই কাল দেবদেবীকে ভুলে কাটানো হয়। আর তুমি যদি শরৎকালে মায়ের পুজো করো, এ কাল কোনো মতেই অকাল হতে পারে না। তুমি বলছো মা ঘুমিয়ে আছে, না 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 রাঘব, মা ঘুমিয়ে নেই। মায়ের জাগরণে জগতের জাগরণ, মায়ের নিদ্রাতে জগতের মহাপ্রলয়। কেমন তাই? আর তবে হ্যাঁ, এই পুজো শরৎকালে প্রচার ছিল না, যা প্রচার করে গিয়েছেন বসন্তকালে বাসন্তী দুর্গা পূজা সুরত রাজা। শরৎকালে তুমি প্রচার করে যাও, যার যেটা ভালো লাগবে সে তাই করবে। যার বসন্তকাল ভালো লাগবে সে করবে বাসন্তী দুর্গা পূজা, আর যার শরৎকাল ভালো লাগবে সে করবে শারদীয়া দুর্গা পূজা। আর তুমি যে বলছো অকাল, কেউ কেউ ঘোষণা করবে অকাল বোধ কিনা অকালে মায়ের জাগরণ। চমৎকার চমৎকার বলছেন ব্রাহ্মণ। সত্যই সত্যই আমি শরৎকালে মায়ের পুজো করবো। হ্যাঁ, আসলে ব্রাহ্মণ
আমি সেই মায়ের সিংহবাহিনী অসংখ্য হরণধারিণী মহিষমূর্তির মূর্তি গঠন করি ষষ্ঠীর নিষিদ্ধ করব বিল্ল দিবস ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সকাল করে মা 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 বলে রাখবো। এবার দয়া করে বলুন আপনার পরিচয়টা কি? আপনি দয়া করে বলুন আপনার কি পরিচয়? এমন সুন্দর যুক্তিনীতি যদি কোনোদিন কোনো কারণে প্রয়োজন হয় যেন সহজেই সাক্ষাৎ করতে পারি। বলুন আপনার বাড়ি কোথায়, আপনার কি নাম? শোনো না, আমার বাড়ি কোথায়, আমার কি নাম আমি নিজে মুখে বলবো না। এইবার তুমি আমায় দর্শন করো তো না আমি কে? আমি তুমি তুমি আসিয়াছি হেথায় বিশ্ববাসী বিশ্ববাসী হিতে আসিয়াছি সৎসঙ্গী হইতে হরি রচনা শোনাইতে শরীর সঙ্গ সৎসঙ্গী হইতে হরি রচনা শোনাইতে মনোয়া রাম নাম রসিতে মনোয়া তাই রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন রাবণকে কোন থেকে দেবী যদি না নামান রাবণ নিধন হবে না। আর আপনি চিন্তা করুন রাবণ নিধন যদি না হয় তাহলে আমাদের দেবতাদের বিপদের সীমা আরো দিনে দিনে বেড়ে যাবে। ঠিকই বলেছেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি যাচ্ছি ওই রাবণ বধের উপায় উদ্ভাবন স্থির করবার জন্য লঙ্কা। দেবতা আগমন যথাস্থানে ফিরে গেলেন আর বিধিকর্তা ব্রহ্মা চলেছেন রাবণ বধে বিধান স্থির করবার জন্য। আর ব্রাহ্মণের মধ্যে ধারণ করে বিধিকর্তা ব্রহ্মা চললেন। বিক্রমটি ধরে চলে সে চতুরা বিক্রমটি ধরে চলে সে চতুরা শ্রীবদনে গাহি সদা রাম জয় রাম শ্রীবদনে গাহি সদা রাম জয় রাম বিক্রমটি ধরে চলে সে চতুরা কথা বলে
কে জানে কত ভাবে খেলা ধরায় সে বারে বারে ধরায় সে বারে বারে বড় ভালো সংস্থা চলে সে চতুরা বিক্রমুক্তি ধরে চলে সে চতুরা আমার করতে পারছি না এই দুঃখে দুঃখিত হয়ে আমি কাঁদছিলাম রাবণকে নিধন করতে পারবে না নিশ্চয়ই নিধন করতে পারতাম কিন্তু বাধা হয়ে গেল বাধা এদের বাধা কিসের বাধা খুশি জগৎজননী মা চামুন্ডার ধারণ করি রাবণকে করে নিয়ে বসেছেন রাবণের রথে আমি যদি ইচ্ছে করি ওই 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 রাবণকে মায়ের কোলেই নিধন করতে পারি তাতে যে মাকে অবজ্ঞা করা হবে আমি যদি মাকে অবজ্ঞা করি তাহলে পৃথিবীর লোক সবাই মাকে অবজ্ঞা করবে আমি পারবো না ব্রাহ্মণ আমি আমি পারবো না সদরা চঞ্চল হয়ে না রাবণ বধ হবে কি বললেন রাবণ বধ হবে রাবণ বধ হবে অবশ্যই রাবণ বধ হবে তার আগে তোমার একটা কাজ করতে হবে কিসে কাজ দয়া করে বলুন না বেশি বড় কাজ নয় শোনো রাঘব বেশি বড় কাজ নয় একটা ছোট্ট কাজ তোমায় করতে হবে মায়ের পুজো করতে হবে মায়ের পুজো মায়ের পুজো করবো সিংহ বাহিনী অসগ্রহণ ধারিণী মহিষবর্ধিনী মূর্তি গঠন করি তুমি মায়ের পুজো করো আর ওই মায়ের সভা কোন দুষ্কৃ সে দুষ্কৃমি করলে দূর দূর করে তাড়িয়ে দেয় আবার সেই ছেলেটা কিছু দূরে গিয়ে যখন হাউ করে মা মা বলে কাঁদে মা তখন ছেলে কান্না টান্না সইতে পারেন না আবার ছুটে গিয়ে ছেলেকে আবার তুলে তুলে নিয়ে বসে এটা মায়ের আমি তুঝে মূর্তি ধরি করিয়াছিলে আমি তুঝে মূর্তি ধরি করিয়াছিলে অসুরাজে বিনাশ বিলয় বিবাস পূজা করি নারায়ণ